চন্দ্রের আলো থেকে আমার নবীর নূর বেশি ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে হুজুর এই ইমোশনাল ড্রামা চলবে না, কিছু রিফারেন্সটা দিয়ে দিন। তো চন্দ্রের আলো থেকে আমার নবীর নূরের আলো বেশি, এর একটা দলিল লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? শুনুন আরেকটা দলিল। এই দলিলটি লিপিবদ্ধ আছে তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 201 মধ্যে হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইতিহান, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14 রাতের চাঁদনি যখন হয়, চাঁদ যখন 14 রাতে পরিপূর্ণ হয়, সেই রাতে নবীজিকে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামারা, নবীজির দেহ মোবারকের উপরে একটা লাল চাদর ছিল। ফাজালতু আনসুর ইলাইহি ওয়া ইলাল কামার, ইলাইহি ওয়া ইলাল কামার ওয়া লাহুয়া ইনদি আহসানু মিনাল কামার। হযরত জাবির বিন সামুরা বলেন, এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে দেখতে লাগলাম। নবীজির উজ্জ্বল চেহারা এতই সুন্দর লাগছিল যে আমি পৃথিবীর মধ্যে মানুষ নিজের গার্লফ্রেন্ডকে ওই চাঁদের সঙ্গে কম্পেয়ার করে, নিজের স্ত্রীকে চাঁদের সঙ্গে কম্পেয়ার করে বলে, স্ত্রী আমার সোনার টুকরা, তোর চেহারা তো চাঁদের মতো লাগছে। গার্লফ্রেন্ডকে বলে, তোর চেহারা তো আপনার চাঁদের মতো লাগছে। লায়লা মজনু লায়লাকে বলছে, তোমার চেহারা চাঁদের মতো। অর্থাৎ পৃথিবীর মধ্যে মানুষের চেহারা চাঁদের মতো হলে তার থেকে আর কেউ সুন্দরী হতে পারে না। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর চেহারা মোবারক কেমন ছিল? সেই সাহাবী জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির চেহারা দিকে তাকাতে লাগলাম আর চাঁদের দিকে তাকাতে লাগলাম, কোনটা বেশি উজ্জ্বল, কোনটা বেশি সুন্দর? তিনি বলছেন, আমার নিকট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা চাঁদের থেকে বেশি সুন্দর প্রমাণিত হয়। সুবহানাল্লাহ।